ঢাকার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত যুদ্ধবিমান, আগুনের হলকা আর শিশুদের আর্তনাদ। ২১ জুলাইয়ের সেই বিকেল যেন এক বিভীষিকাময় সিনেমার দৃশ্য। মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনের গ্রিল ঘেরা প্রধান ফটকটি ছিল একমাত্র প্রবেশপথ, কিন্তু সেদিন যুদ্ধবিমানটি ভবনে আছড়ে পড়ার পর সেই ফটকটি হয়ে ওঠে আগুনের দেয়াল। সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তাহসিন হক চৌধুরীর ভাষায়, এই পথ বাদ দিয়ে শিশুদের বের করা আনাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। Within first 1 hour, actually, it was very crucial and very tough. আগুনের তাপ, গ্যাস, ধোঁয়া, তারপরে গ্রিল সবকিছু উপেক্ষা করে যেভাবে সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি পিছনের দিকের মৃতদেহগুলোকে উদ্ধার করার জন্য। যেগুলো আগে সামনের দিকে ছিল সেগুলো তো আমরা সরাই ফেলছি, আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে ট্রিটমেন্টের জন্য বা বডি রিকভারির জন্য, কিন্তু যেগুলো পিছনের দিকে ছিল ওগুলো উদ্ধার করার জন্য আমাদেরকে গ্রিল টিলগুলো ভাঙতে হয়েছিল। উদ্ধার কাজে সম্পৃক্ত সেনা সদস্যরা এসেছিলেন খালি হাতে, কোনো প্রস্তুতি ছাড়াই। কেউ ইউনিফর্ম খুলে ভিজে মুখে বেঁধেছেন, কেউ ধোঁয়ার মধ্যে ঢুকে শিশুদেরকে কাঁধে তুলে নিচ্ছেন। বাঁচার লড়াইয়ে সময় ছিল সেকেন্ডে সেকেন্ডে। উৎসুক জনতার এই ভিড়টা কিন্তু ওই জায়গাটাতে উদ্ধার কার্যক্রমে এখানে বাধাটা তৈরি করছিল। আর যে পটেনশিয়াল সেকেন্ড এক্সপ্লোশনের কথাটা আমি বারবার বলছিলাম, ওই ঝুঁকি তো রয়ে যায়। মাঝখানে যে গ্যাদারিংটা তৈরি হয়েছিল, তো ওই গ্যাদারিংটাকে সরানোর জন্য আমাদের সেনা সদস্যদেরকে এইখান থেকেই মানে কিছু অংশ সেনা সরিয়ে ওইখানে নিয়োগ করা প্রয়োজন হয়েছিল, কারণ এই গ্যাদারিংটাকে আমরা কোনোভাবে সরাতে পারছিলাম না এবং উদ্ধারের জন্য হেলিকপ্টার ল্যান্ড করাটা খুব ইমার্জেন্সি হয়ে দাঁড়িয়েছিল তখন। সেনাবাহিনীর পাশে তখন পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস আর অভিভাবকরা। তবে বাধা হয়ে দাঁড়ায় উৎসুক জনতার ভিড়। প্লেনটা এখানে ক্র্যাশ করার আগে ইজেক্ট করে, এটা হচ্ছে বাস্তব সত্য কথা। ইজেকশন সিট নিয়ে এইদিকে আমার হাতে যেতে গেছে, এইদিকে আরেকটা ভবনের টিন আছে, টিন ভেঙে উনি ওই রুমের ভিতর ঢুকে যান। তার পরবর্তীতে যে একটা উদ্ধারকারী দল ওনাকে ওইখান থেকে উদ্ধার করেন। একটা মেডিকেল রুম গঠন করা, যেখানে ডাক্তাররা ছিল, সেখানে নিয়ে আসা হয়। ওনার পালস চেক করে, বিপি চেক করা হয়। চেক করার পর ওনাকে হেলিকপ্টারে করে উদ্ধার করে ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়, যেখানে ওনাকে মৃত ঘোষণা করা হয়। আনুমানিক 20-25 মিনিট পরে ওনাকে উদ্ধার করা হয়। পেছনে পড়ে থাকে পোড়া ভবন, কাদা শিশু আর সহস্র প্রশ্ন, কিন্তু লেফটেন্যান্ট কর্নেল তাহসিনের কণ্ঠে একটি বার্তা: বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। সিফাত আল ফাহিম, জাগো নিউজ, ঢাকা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।